এইভাবে যদি আমের আচারটা বানাই, বানানোর পরই ফুরিয়ে যায়। আজকে আমি টক মিষ্টি ঝাল আমের আচার রেসিপি শেয়ার করব। এখানে আমি 1 কেজি থেকে বেশি আম নিয়েছি। এখন আমগুলো খুব ভালো করে ধোয়ার পরে ছোট টুকরো করে কেটে নিচ্ছি। সবগুলো আম কেটে নিয়েছি, এগুলো কাটার পরে ধোয়া যাবে না। এখন আচারটা বানানোর জন্য একটা মশলা তৈরি করব। এখানে নিয়েছি 2 টুকরা আদা। ব্লেন্ডার করার সুবিধার জন্য আদাগুলো আমি ছোট টুকরো করে নিয়েছি। বড় সাইজের একটা রসুন নিয়েছি, 15টা কাঁচামরিচ নিয়েছি। 2 টেবিল চামচ সরিষা দিয়ে দিচ্ছি, সাথে দিয়ে দিচ্ছি 3 টেবিল চামচ ভিনেগার। এটা ভিনেগার দিয়ে পেস্ট তৈরি করে নিব। এখন এগুলো পেস্ট তৈরি করে নিয়েছি। কড়াইতে দিয়ে দিচ্ছি 2 কাপ সরিষার তেল। তেলটা যখন হালকা গরম হবে তখনই দিয়ে দিচ্ছি 1 চা চামচ পাঁচফোড়ন, 5-6টা শুকনো মরিচ। মরিচগুলো ছিঁড়ে দিতে হবে। দিয়ে দিচ্ছি সেই যে বেটে রাখা মশলাগুলো। এখন চুলার আঁচ লোতে আছে। মশলাগুলো দেওয়ার পরে 1 মিনিটের মধ্যে ভেজে নিব। 1 মিনিট ভাজা হয়ে যাওয়ার পর এখন আমি সবগুলো আম দিয়ে দিচ্ছি। দিয়ে দিচ্ছি 300 গ্রাম আখের গুড়, 250 গ্রাম রসুন। আমি বড় রসুনটা ব্যবহার করেছি। ভেজে রাখা আদা ভাঙ্গা পাঁচফোড়ন গুঁড়া দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচ। 1 টেবিল চামচ লবণ, 2 চা চামচ হলুদ গুঁড়া, 2 চা চামচ লাল মরিচ গুঁড়া দিয়ে দিচ্ছি। এখন খুব ভালো করে এগুলো মিশিয়ে নেব। ভালো করে মিশিয়ে নিয়ে ঢাকনা দিয়ে 20 মিনিট রান্না করব। আর মাঝে মাঝে ঢাকনা খুলে নেড়ে ছেড়ে দিব। আর এটা রান্না করার সময় কিন্তু চুলার আঁচ মিডিয়াম লোতে রাখতে হবে। খুব বেশি জোরে আঁচ দেওয়া যাবে না, তাহলে আমগুলো পুড়ে যাবে। ফিরে এলাম 20 মিনিট পর। এখন আরও একবার খুব ভালো করে মিশিয়ে দিচ্ছি। এখানে আরও 1 টেবিল চামচ লবণ অ্যাড করেছি। দিয়ে দিচ্ছি আরও 1 টেবিল চামচ পাঁচফোড়ন। চিনি দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচ। এখানে মিষ্টি আপনারা আপনাদের টেস্ট অনুযায়ী অ্যাড করবেন। ভিনেগার দিয়ে দিচ্ছি 1 কাপ। এখন চুলার আঁচ মিডিয়াম হাই করে আরও 5 মিনিটের মতো রান্না করলে আমাদের আচার রান্নাটা হয়ে যাবে। এই তো রান্না হয়ে গেল অনেক বেশি মজার টক ঝাল মিষ্টি আমের আচার। আচারগুলো হয়ে যাওয়ার পর একটা কাঁচের বোলের মধ্যে নিয়ে নিচ্ছি, কারণ যেখানে আচারটা বানানো হয় ওই হাঁড়িতে কিন্তু আচার রাখা যায় না। হাঁড়ির থেকে কষটা বের হয়ে যায়, তখন আচারের স্বাদটা নষ্ট হয়ে যায়। তো আপনারা অবশ্যই কিন্তু এই আচারটা ট্রাই করে দেখবেন, খেতে অসম্ভব মজার। তো আমার ভিডিওটা যদি ভালো লাগে তাহলে পেজে একটা ফলো দিয়ে রাখবেন। আর আমার রেগুলার ভিডিওগুলো পাওয়ার জন্য ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকন ক্লিক করতে একদমই ভুলবেন না। সবাই অনেক ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।